তা আপনারা যদি সবাই এরকম নিজেদের মধ্যে হই হই শুরু করে দেন তাহলে থানায় আসা কেন? দেখুন, কোনো কিছুর মীমাংসা আমি আপনার কাছে চাইছি না, এরা চাইছে এদের বলুন। চ্যাটার্জি, আমি আপনাকে বারবার বলছি একটু শান্ত হয়ে বসুন প্লিজ। কিছু একটা সমস্যা তো হয়েছে, তা না হলে ওনারা থানা অব্দি ছুটে আসবেন। বলুন, আমি শুধু আপনার কাছে একটু কোঅপারেশন চাইছি প্লিজ। দেখুন, ফ্যামিলির মধ্যে অনেক সময় এই ধরনের যেসব বিবাদ, তার থেকে একটা ক্রাইমের জন্ম হয়, তাই না? দেখুন, আমাদের তো সেটা আটকানোর একটা চেষ্টা করতে হবে, তাই না? প্লিজ প্লিজ আপনারা বসুন, প্লিজ। রাজবন্দী ম্যাডাম, প্লিজ আপনিও বসুন, বসুন। একটু চা বলবো কি? হ্যাঁ, না থাক, আমি বরং কাজের কথায় আসি। আচ্ছা রাজবন্তী ম্যাডাম, বলছি ইনি আপনার স্বামী তো? বেশ, দেখুন, উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন যে আপনি ওনার বাড়ি ছেড়ে মিস্টার চ্যাটার্জির বাড়িতে এসে বাস করছেন। না স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি যে কলকাতায় এসে ডাক্তারি পড়ি, ওই কথাটা ও আপনাকে বলেছে? বলেনি তো? আপনি ডাক্তারি পড়েন? বাহ, এটা তো বিরাট ব্যাপার। অফিসার, কারণ নালিশ নেওয়ার আগে, স্পেশালি কাউকে ডাকার আগে, আপনার সব সত্যিগুলো দেখে নেওয়া উচিত ছিল। লাজবন্তী হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছে এবং ও এখন বেঙ্গল মেডিকেল কলেজে পড়ছে। স্যার, আমার পক্ষে ওই গ্রামের বাড়ি থেকে নিত্য যাওয়া আসা করে লেখাপড়া করাটা সম্ভব হচ্ছে না, তাই আমি এখন কলেজের হোস্টেলে উঠেছি। ও, হোস্টেলে হোস্টেলে উঠেছেন মানে? মানে আপনি মিস্টার চ্যাটার্জির বাড়িতে থাকেন না? না। মশাই, আপনি মিথ্যে কথা কেন বলছেন? ও স্যার, সব নিচে কথা কইছে। ওই সব হোস্টেল কোথাও থাকে নেকো, জানেন না স্যার? ওই বিয়ে হওয়া একা কোনো মেয়ে মানুষকে কোনো হোস্টেলে থাকতে দেয় নাকি? হ্যাঁ, ওই ওর বাড়িতে রেখে দিয়ে এখন ওই হোস্টেলে থাকার কথা কইছে। সব নিচে কথা কইছে আপনাকে। আপনি চুপ করুন তো। আপনাকে কে বলেছে যে বিয়ে হওয়া মেয়েদের হোস্টেলে রাখা যায় না? সব বাজে কথা।